হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক 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 ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালের বাসি কাজকর্ম সেরে একবারে রান্নাঘর থেকেই প্রায় বেজে গেছে 7টা, আর দিনটা হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুরা, আগের দিন কিন্তু আমি গ্যাসটা ভালো করে মুছেই রেখেছিলাম। রাত্রেবেলা রান্না বান্নার পর আবারও একটু ভালো করে মুছে একদিকে দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর একদিকে একটুখানি গরম জল করব। একটু গরম জল খেয়ে আজকে একটু নীলাশ্রীকে প্যানকেক করে দেব, আমি একটু খাবো চার সঙ্গে। আর আজকে আমার এই টিনের ঘরটা আমি কিভাবে গুছিয়ে রাখি, পরিষ্কার করে রাখি, সেটাই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দিও আর জানিও কমেন্ট করে। আর যেসব বন্ধুরা নতুন দেখছো আমার চ্যানেলের ব্লগগুলো, তোমাদের আমার চ্যানেলের ব্লগগুলো দেখে যদি একটুও ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। পাশে থাকা বেল অল বাটনটি অন করে দিও, সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এক গ্লাস গরম জল খেয়ে আরেকদিকে দেখো চা বসিয়ে দিয়েছি। আর প্যানকেক 2টা হয়ে গেছে, একটা তো নিয়ে নিয়েছে নীলাশ্রী খাচ্ছে, আরেকদিকে আমার চা হয়ে গেছে। 1 কাপ চা ঢেলে নিচ্ছি। নীলাশ্রীর পাপা তো খাবে না, ভাত খাবে। মাছ এনেছিল কালকে, তো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো সেগুলোই রান্না করব, ভাত একটু করব আর একটা তরকারি করব। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটুখানি ভাবি যে আজকে কাজ কোথা থেকে শুরু করব। যেহেতু তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করে রোজ দিন একই ধরনের কাজকর্মগুলো শেয়ার করতে থাকি, তবুও মাঝে মধ্যে একটু চেঞ্জ করে শেয়ার করার চেষ্টা করি। ধরো একদিন বাসি কাজকর্ম দিয়ে শুরু করি, আর একদিন রান্নাবান্না দিয়ে শুরু করি, আবারও বিছনা গুছানো দিয়ে শুরু করি। এক দিন এক এক রকমভাবে শুরু করি, কিন্তু কাজকর্মগুলো তো একই থাকে, রোজ দিন একই করতে হয়। আর ব্লগ চ্যানেল যেহেতু, কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর জানো তো বন্ধুরা, এই কয়দিন ধরে না আমার সকাল সকালে ঘুম ভেঙে যাচ্ছে। সেই 5:30টার দিকে ঘুম ভাঙে, কিন্তু আমি বিছনা থেকে উঠতে উঠতে 6টা বেজেই যায়। বিছনার মধ্যে থেকে থেকে আমি একটু প্ল্যান করে নিই যে আজকে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। বিছনাতে শুয়ে শুয়েই এসব ভেবে প্ল্যান করে তারপরে কাজে লাগি, বাসি কাজকর্ম সারি। কাজগুলো যদি আমরা একটু প্ল্যান করে স্টেপ বাই স্টেপ করি তো একটু হলেও তাড়াতাড়ি হয়ে যায়, আর সময়ের মধ্যেও হয়, বেশি ঝামেলাও হয় না। আগের দিন যতই করে রাখি কাজগুলো, যে পরের দিন একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিব সকালবেলা, তবু একটু একটু একে ধরনের ডাস্টিং করা কাজগুলো করতে লাগে। সকালবেলা হালকা পাতলা করে একটু করে নিই, পরে আবারও রান্নাবান্না সেরে আবারও শুরু করে দিই ক্লিনিং ডাস্টিংয়ের কাজগুলো। এই কাজগুলো করতে করতে না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন যদি একদিন কাজগুলো না করি, মনে হয় অনেক কাজ করছি না, ঘরদুয়ার ঠিকঠাক মতো গুছাতে পারছি না, নিজের মনে একটা অশান্তির ভাব লাগে, মনে একটা অস্বস্তিকর লাগে, ভালো লাগে না এই আর কি। এই কারণে নিজের শান্তির জন্য প্রত্যেক দিন ঘরদুয়ারগুলো ভালো করে ক্লিন করা, গুছিয়ে রাখার চেষ্টা করি, মনে একটু শান্তি আনার জন্য। এদিকে দেখো আমি বিছনার চাদরটা তুলে নিয়েছি, বিছনার চাদরটা ধোবো, আরও একটা বিছনার চাদর পেতে দিচ্ছি। আমার রান্নাবান্নার হয়ে গেছে, হিমাশ্রীর পাপা খেয়ে বেরিয়েও গেছে কাজে, প্রায় বেজে গেছে এখন 9:30। তো এই যে আমি আবারও এই রুমটা আগে ভালো করে গুছিয়ে নিই, কাপড় কয়েকটা বাথরুমে রেখে দিয়েছি। এখন এই রুমটা একটু টুকটাক গুছিয়ে নিয়ে তারপরে রান্নার রুমটা ধরবো, একটু আজকে পরিষ্কার করব। আর এই যে গাছের ঢালাটা আমি অনেক দিন হয়ে গেছে, মানে যেদিন দিয়েছিলাম জলের মধ্যে, তারপরে আর জলটা পাল্টানোই হয়নি। মাঝে মধ্যে একটু বালুগুলো ঝেড়ে দিয়েছিলাম, কিন্তু আজকে ভাবলাম একটু ভালো করে ধুয়ে আবার জলটা চেঞ্জ করে দিই। আর কেন করছি সেটাও বলছি তোমাদের। আজকে তো মঙ্গলবার, তো আমরা তো বৃহস্পতিবার শুক্রবার অবধি আমরা ঘরে চলে যাব, আমার শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি যেখানে থাকে সেখানে। তো এই কয়দিন আর এগুলো করা হবে না, তো একটা একটা করে কাজগুলো না আমি এগিয়ে রাখছি। আজকে রান্নার রুমটাও একটু পরিষ্কার করে রাখবো। তারপরে হচ্ছে আমারও এক জায়গায় যাওয়ার আছে, কিছু বাজার টাজারও কিছু করার আছে।
যদি যায়, না গেলে তো আর করার নেই, যদি হিমাশ্রীর পাপা নিয়ে আসে তো হলোই। তারপরে আবারও টুকটাক এটা ওইটা আমার করে গুছিয়ে রেখেই যেতে হবে, তো একটা একটা করে রাখার চেষ্টা করছি। আর এই যে ফুল গাছগুলো একটু আমি ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি, আর বাকি সব ফুল গাছগুলোতে তো রোজ সকালবেলা একবার করে জল দিই, আবার বিকালবেলা আরেকবার করে জল দিই, সেগুলো মাটির মধ্যে। তো সেই ফুল গাছগুলোতে একটু যত্ন করে এদিকে চলে এসেছি রান্নার রুমটা সকালবেলা ধরিনি, ভাবলাম খাওয়া দাওয়ার দিয়ে দিই, খেয়ে দিয়ে বেরিয়ে যাক, তারপরে সেই রুমটা গুছিয়ে তারপরে রান্নার রুমটা ধরবো। তো এই যেভাবে ভাবা সেভাবেই কাজ। তো এই যে শুরু করলাম। তো আগে আমি এই যে ডিব্বাগুলো ভালো করে নামিয়ে নিচ্ছি, এগুলো একটু স্রাপের জল দিয়ে মুছে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে আবার জায়গা মতো রেখে দেবো। আমরা গৃহিণীরা একটা দিনের বেশিরভাগ সময় কিন্তু আমরা রান্না করেই কাটাই, রান্না বান্না এইসব নিয়েই থাকি বেশিরভাগ সময়। তো সেই রান্নার ঘরটায় যদি একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, গুছিয়ে রাখি, আমাদের দেখতে যেরকম ভালো লাগে, নিজে কাজকর্মগুলো করতেও সেরকম ভালো লাগে, গুছানো থাকে, যে মানে জায়গার জিনিস জায়গা মতো থাকে। রান্না করতে গেলে যেটা খুঁজবো সেটাই হাতের মতো পেয়ে গেলে রান্না করেও ভালো লাগে। সেই রান্নাঘরটা সে যেরকমই থাক, টিনে গাড়াই থাক, পাকা টাইলস লাগানোই থাক, সবাই কিন্তু সবার রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। আমিও চেষ্টা করি আমার রান্নাঘরটা যেরকমই আছে সেটা আমি সুন্দর করে গুছিয়ে রাখার, জায়গার জিনিসগুলো জায়গা মতো রাখার, রান্না করার সময় যাতে মানে যেগুলো আমার দরকার সব আমি আমার হাতের মাথায় পাই। কাজকর্মগুলো সেভাবে করতে আমার খুব ভালো লাগে। খুব স্বপ্ন একটা মডুলার কিচেন করার, দেখি কোনো দিন যদি স্বপ্ন পূরণ হয় তখন তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা থাকলে তোমরা দেখতে পারবে। তো সেরকম করার একটা আশাও আছে, দেখি 2-1 বছর যাক, এইভাবে এই দিন আমরা চলে নিই এই টিনে গাড়া রান্নাঘরটাতে। আর যতদিন আছি এই ঘরটাতে, তো এই ঘরটার মধ্যেই আমরা গুছিয়ে গাছিয়ে থাকার চেষ্টা করছি। যখন ভালো করে ঘর দর করব তখন দেখা যাবে। আর জীবনে তো সবারই স্বপ্ন থাকে, অনেক বড় বড় স্বপ্ন থাকে। স্বপ্ন না থাকলে জীবনে ভালোভাবে জীবনটা কাটাতে পারবো না। তো স্বপ্ন নিয়েই বাঁচি। স্বপ্নই হচ্ছে সবার জীবনের একটা মূল লক্ষ্য বলতে পারো। অনেক কিছু স্বপ্ন থাকে, অনেকের অনেক কিছু পূরণ হয়, আবার অনেকের অনেক কিছু পূরণ হয় না। দেখা যাক আমার স্বপ্নটা পূরণ হয় কি না। তো যাই হোক, চলো আমি ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, রান্নার জায়গাটা মানে গ্যাস টেবিলটা, ডিব্বাগুলো। এখন এই যে বাসন ধোয়া রেকটাও একটু ভালো করে মুছে নিচ্ছে আগে ধুলোবালোগুলো। তারপরে সকালবেলা অনেক কয়েকটা বাসন ধোয়া হয়েছে, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো এনে এই যে জায়গা মতো এখন রেখে দেবো একটা একটা করে। আর এইগুলোতেও না রোজ দিন মুছতে হয়, এত ধুলো, টানের দিন বুঝতেই পারছো, ধুলোবালোগুলোও একটু বেশি উড়ে। একটা যদি ভালো করে বৃষ্টি দিত এই ধুলোবালোগুলো একটু কম উঠতো, বেশ ভালো লাগতো। আর গরমটাও বেশ পড়ে গেছে এই কয়েকদিন ধরে, ঠান্ডা সেরকম লাগছেই না। প্রত্যেক দিন যদি আমরা 10 মিনিট কিংবা 20 মিনিট সময় রান্নাঘরে সময় দিই ক্লিন করার জন্য বা গুছিয়ে রাখার জন্য, তাহলে দেখবে রান্নাঘরটা একদম সুন্দর চকচকে রান্নাঘর একটা তৈরি হয়। সেখানে আরেকবার কাজ করতে গেলে ভালো লাগে। আমি সব সময় চেষ্টা করি রান্নাঘর বা বেডরুমটা আমি সব সময় পরিষ্কার সাজানো গোছানো থাক। প্রত্যেক দিন যেভাবে আমার ঘরটাকে গুছাই তার মধ্যে আমার এই রান্নাঘরটাকেও পরিষ্কার করে গুছাই। আমরা যারা গৃহিণীরা তারা বেশিরভাগ সময়ই রান্নাঘরেই কাজ করি। গরমের সময় মনে হয় কখন রান্না শেষ করে রান্নাঘর থেকে বেরিয়ে যাব আর একটু ফ্যানের নিচে গিয়ে বসবো, বাইরে যাব। কিন্তু এই যে এখন একটা সময় একটু ঠান্ডাও কম, গরমও কম, তো এই সময়টা কিন্তু রান্নাঘরে কাজ করতে গেলে খুব ভালো লাগে। আর সেরকম তাপও লাগে না, আগুনের তাপ লাগে না, গরম লাগে না, আবারও সেরকম ঠান্ডাও লাগে না। এখন ঠান্ডার সময় দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলেও একটু ঠান্ডা লাগে, আবার গরমের সময়ও রান্না করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলার তাপটা মুখের মধ্যে লাগে, অস্বস্তি লাগে। তো এই যে এখন সময়, এই সময়টায় কিন্তু কাজ করে খুব ভালো লাগে রান্না করে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন তো আর একটাও মোছা হয়ে গেছে, বাসনগুলো গুছিয়ে নিয়েছি, তারপরে টেবিলটাও একটু মুছে নিয়েছি। টেবিলের মধ্যেও ধুলো বালু পড়ে, রোজ দিনই মুছি, 1-2 বার তো মোছা হয়, এত ধুলো
আর এদিকে আবারও মিক্সার মেশিনটাও একটু ভালো করে আগে জল দিয়ে স্রাপ নয় শ্যাম্পুর জল দিয়ে একটু মুছে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর ফ্রিজটা কালকে ভিতরটা উপরটা ভালো করে মুছেছিলাম, তখন উপরের কাপড়টা আমি ধুয়ে দিয়েছিলাম, সেটা পেতে নিয়েছি। আর আজকে ভিতর দিকে পরিষ্কার করব না, উপরে উপরে একটু বালুগুলো মুছে নেব। তো চলো, আমার এদিকে ফ্রিজটাও মোছা হয়েই গেছে। ফ্রিজটা মুছে বিছনাটাও একটু গুছিয়ে নিব, বিছনাটা ঝেড়ে ঝুড়ে নিব বালুগুলো। তারপরে এখন ঘরগুলো একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিই, মুছবো, বাইরের উঠানটাও পরিষ্কার করব। বন্ধুরা, ঘরটা ঝাড়ু দিতে দিতে আজকে আমার ব্লগে তোমাদের কমেন্টের কিছু রিপ্লাই দিব। আজকে না আমি ফার্স্ট টাইম আমার ব্লগের মধ্যে তোমাদের কমেন্টের রিপ্লাই দিব। তরি সোনা চ্যানেল থেকে তরি দিদি আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর গুছিয়ে কাজকর্মগুলো করলে। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ তুমি আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমার কাজগুলো তোমার পছন্দ তার জন্য। আর আমিও তোমার ব্লগগুলো রোজ দেখি, তোমার ব্লগগুলো আমার খুব ভালো লাগে। আর কমেডি ভিডিওগুলো আমার মেয়েও টিভির মধ্যে চালিয়ে দিয়ে দেখতে থাকে, কিন্তু কমেন্ট করা হয় না সব সময়, সেটা সত্যি কথা। তোমাকে আবার বলে দিলাম আমার ব্লগে, তুমি যদি দেখে থাকো তো জেনে যাবে। আর ABP রান্নাঘর চ্যানেলের থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর করে কাজকর্মগুলো গুছিয়ে করো। থ্যাংক ইউ সো মাচ, তুমি এইভাবেই আমার পাশে থেকো তোমরা সবাই। সুমাশান লাইফস্টাইল দিদিভাইও কমেন্ট করেছে, খুব সুন্দর কাজকর্ম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই পাশে থাকার জন্য। পূজা ব্লগ চ্যানেলের দিদিভাই লিখেছে, তোমার আলমারিটার রং আর আমার আলমারিটার রং একই। হ্যাঁ গো দিদিভাই, তোমার আলমারিটার রং আর আমার আলমারিটার রং একই। আমার না এই রংটা খুব ভালো লাগে, তো তার জন্য এই রংটা নিয়েছিলাম, কিন্তু আমার মেয়ের পছন্দ হয়নি, ওর মেরুন কালারটা পছন্দ হয়েছিল, আমার না সেটা নেইনি। শোকেজের রংটাও প্রায় একই ছিল, তার জন্যই। তো যাই হোক, আরও একজন আসাম থেকে, আমি তো আসামের দিদি একজন কমেন্ট করেছে আজকে ফার্স্ট। তোমাকেও অনেক ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য, আমার পাশে থেকো। আরও একজন দিদিভাই আছে, রিয়া কিচেন দিদিভাই লিখেছে, খুব সুন্দর। তো তোমার ব্লগগুলো আমি দেখি, অনেক অনেক ধন্যবাদ দিদি পাশে থাকার জন্য। তো চলো, তোমাদের কমেন্টের উত্তর দিতে দিতে এদিকে দেখো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। ঘরটা একটু পরে মুছবো, আগে বাইরের দিকটা পরিষ্কার করে উঠানটা আগে জল দিয়ে ধুয়ে নিব, তারপরে ঘরটা মুছে অল্প বাসন আছে বাসনগুলো ধুয়ে পরে স্নান করব। উঠানটা দেখো কালকেই আমি ধুইনি, আর আজকেই দেখো কত মাটি মাটি হয়ে গেছে। কালকে ধুইনি, আমি পরশু দিনকার দুপুরবেলা ধুয়েছিলাম, আর কালকে ধুইনি। আর আজকে দেখো কত মাটি মাটি জমা হয়ে গেছে। এই মাটিগুলো উঠানের মধ্যে থাকলে কি হয়, আমার ঘরের ভিতরেও আর বেশি মাটি মাটি হয়ে যায়। আমার তো একটা ছোট্ট মেয়ে আছে, তোমরা তো দেখোই, সারা দিন বিছনার মধ্যেই থাকে। এই বাইরেও আসে মাঝে মধ্যে, এসে খেলবে, পায়ে জুতা পরবে না, আবারও সেগুলো নিয়ে বিছনার মধ্যে যাবে ঘরের মধ্যে, তো একটু ধুলো ধুলো হয়ে যায়। এমনি ধুলোর দিন, তার জন্যই এই যে উঠানটা আজকে একটু ধুয়ে নিচ্ছি। আজকে আমি নিজেও ভালো লাগছিল না দেখে, তো ভাবলাম না দিয়েই দিই। তারপরে যে দেখো একটু গরম জল দিব, মেয়েকে স্নান করাবো। আমি কিন্তু উঠানটা ধুয়ে, দিকে বাসনও ধুয়ে, অল্প কয়টা কাপড়, আজকে সব কাপড় ধুইনি, কালকে ধুয়ে স্নান করে নিয়েছি। এখন মেয়েকে স্নান করাবো, একটু গরম জল আগে দিয়ে নিচ্ছি। সবসময় চেষ্টা করি ওকে একটু গরম জল দিয়ে স্নান করানোর, ছোট তো ঠান্ডা লেগে যায় হঠাৎ করেই। তো চলো বন্ধুরা, তারপরে ওদেরকে স্নান করাইয়া খাবো আমরা দুইজনাই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, টাটা।